আমাদের আজকের গল্প বোকামির শাস্তি। এক গ্রামে এক কৃষক বাস করত। তার জমির এক পাশে তার ছোট্ট একটি মুরগি পোষার খাঁচা ছিল। সেই খাঁচায় সে মোরগ ও মুরগি পুষত। পাশের বনে একটি শিয়াল বাস করত। শিয়াল মোরগ ও মুরগি খেতে খুবই পছন্দ করত। সুতরাং প্রতি রাতেই সে সেখানে আসত এবং খাঁচা থেকে একটি বা দুটি মুরগি ধরে খেয়ে ফেলত। দিনে দিনে তার লোভ বাড়তে লাগলো। সে আরও মোরগ মুরগি খাওয়ার আশা করছিল। তবে সে ভাবল, আমি যদি প্রতিদিন মোরগ মুরগি খেতে থাকি তাহলে কৃষক টের পেয়ে যাবে এবং সে আমাকে ধরার চেষ্টা করবে। কিন্তু এভাবে আর কতদিন? একদিন কৃষক ব্যাপারটা বুঝে ফেলল। এক সুন্দর সকালে সে তার খাঁচার আশেপাশে শিয়ালের পায়ের ছাপ দেখতে পেল। সে বুঝতে পারল শিয়ালের দৃষ্টি পড়েছে তার মোরগ মুরগির উপর। কৃষক ভাবল, মনে হয় প্রতি রাতেই শিয়ালটা এখানে আসে এবং আমার মোরগ মুরগি খেয়ে যায়। শিয়ালটা আমাকে বোকা ভেবেছে। সে জানে না আমি কত চালাক। আমি তাকে একটা শিক্ষা দেবই। পরদিন কৃষক শিয়ালকে ধরতে খাঁচার পাশের জমিতে একটি জাল পেতে রাখল। সেই রাতে আকাশে ঝকঝক করছিল চাঁদ। সেই আলোয় শিয়াল জাল বেছানো দেখতে পেল না। সে ধরা পড়ে গেল সেই জালে। কৃষক দেখতে পেল শিয়াল তার পাতা জালে আটকে পড়েছে। কৃষক ভাবতে লাগলো, আমি আজ এই শিয়ালের লেজে আগুন লাগিয়ে দিব। তাহলে সে চুরির মজাটা হাড়ে হাড়ে টের পাবে। এরপর কৃষক শিয়ালের লেজে ময়লা কাপড় পেঁচিয়ে দিল এবং তাতে তেল ঢালল। তারপর সে শিয়ালের লেজে আগুন লাগিয়ে দিল। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল শিয়ালের লেজে। শিয়ালের লেজ জ্বলতে লাগলো। শিয়াল ততক্ষণে মুক্ত হয়েছিল জাল থেকে। লেজের আগুন দেখে শিয়াল ভয় পেয়ে গেল। সে প্রাণ ভয়ে খুব জোরে সোরে ছুটতে শুরু করলো। পাশেই ছিল কৃষকের পাকা ফসলের ক্ষেত। সে ফসলের জমির ভিতরে ছুটতে লাগলো। কৃষকের জমি ভরা ছিল সোনালী ফসল। সেগুলো পেকেছিল এবং ঘরে তোলার অপেক্ষায় ছিল। শিয়ালের লেজের আগুনে শুকনো ফসল দাউ দাউ করে জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই অনেকখানি জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ল। ক্রমেই পুরো ক্ষেতে লেগে গেল সেই আগুন। কৃষক মাথায় হাত দিয়ে বসে পড়ল জমির পাশে। সে অসহায়ভাবে দেখতে লাগলো তার সর্বনাশ, যা ধীরে ধীরে তার চোখের সামনে ছাইয়ে পরিণত হচ্ছে। কৃষক শূন্য চোখে তাকিয়ে রইল তার পোড়া ক্ষেতের দিকে। সে ভাবতে লাগলো, আমার বোকামির জন্যই আজ শিয়ালের কাছ থেকে আমাকে শিক্ষা পেতে হলো। আমি তাকে গুরুদণ্ড দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আমার বোকামি। তাকে হালকা কোনো শাস্তি দিলেই আজ আমার এই সর্বনাশ হতো না। শিয়াল ভয়ে আরো জোরে ছুটতে লাগলো। সে পুরো জমির এদিক সেদিক ছুটতে লাগলো। তাতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ল সেখানে। একসময় শিয়ালের লেজের আগুন নিভে গেল এবং
সে দ্রুত পালিয়ে গেল। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল থেকে এমন সব নিত্য নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এমন সব ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের প্রত্যেকটি ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবে না।